Lauschugo Shamsatini Cobra Coctoma, Anno, Logotamo, University Matini, Cobra Coctoma. Shirashila Prodes BJP Havanango Sonazaka Shodor Hankor Puri Morchani Shambutanati Koksha Panda Ashani Panda Kongdama Tangtini Prodes BJP Kasko Dr. Mani Shah Laitani Tal Tamo Tamotamo Shambutan Klaizakate Fine Tal Tamo Tamotomo Shambutan Yagun Nahane Baiki Abno Shamungo Franai Abonti Kokshaleka Ashani Panda Faimajaka Prodes BJP Tangpan Graduate Papia Toto Dr. Olobota Jajono Kobi Motani Kubuni Shamuntanaido সাংবাদিক বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি যে সদর আরবান মহিলা মোর্চা যে সাংগঠনিক সভা অর্থাৎ আমাদের যে প্রতি 3 মাস পর পর যে সভা হয় সেই সভার উপলক্ষে আমরা এখানে এসেছি। তো আজকে আমাদের প্রথম স্টেটে যে আমাদের মাদার সংগঠন তার অলরেডি কার্যকারিণী বৈঠক হয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট হয়েছে, মণ্ডলও প্রায় শেষের পথে, 1-2টো বাকি আছে, আর সমস্ত মোর্চাগুলো সেইভাবে কার্যকারিণী বৈঠক করে থাকে। তো আজকে সেই উপলক্ষে আসা, প্রতি 3 মাস অন্তর অন্তর এই কার্যকারিণী বৈঠক যেহেতু হয়, অর্থাৎ 3 মাস আগে কী কী কার্যকারিণী বৈঠকে কী কী স্থির হয়েছে, আমাদের আগামী দিনে যে কী কী কাজ আমরা করব সেইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং আগামী 3 মাস আমরা কি কি করতে যাব সেইগুলো নিয়ে আজকে এই কার্যকারিণী বৈঠকে সিদ্ধান্ত নেব। বিভিন্ন যে সাংগঠনিক প্রতিবেদন এখানে পেশ হবে, আর আমাদের যে রাজনৈতিক প্রতিবেদন এখানে পেশ হবে, তো এগুলো বিভিন্ন আমাদের যে কার্য পদ্ধতি সেইগুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং কারোর কোনো কথা থাকলে সেইগুলো নিয়েও আমরা আলোচনা হবে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ সেমিনারটা। তো এখানে সব 3 মাসের জন্য আগামী গত 3 মাসে কি করলো তার কতগুলো বাস্তবায়িত হলো পার্টির এই মহিলা মোর্চার যে সদর আহ্বান তারা এটা দেখবে এবং আগামী 3 মাসে কী করবে সেইগুলোর জন্য এখানে আজকের এই বৈঠক। সেই উপলক্ষে আমরা এখানে আসা এবং আজকের এই কার্যকারিণী বৈঠক সদর আহ্বান মহিলা মোর্চা Laitana Yakshi Boduni Joroba Goglimani Bishintino Sharendari Lemani Tio Art Bishini Motani Dofare Shankrara Laitana Yakshi Boduni Joroba Goglimani Bishintino Sharendari Lemani Tio RPC Motani Dofare Shankrara Piava Tabong Nusaka Hastri Montri Ograte Remontri Jekok Shamani Mongshan Shobungzaya Abuni Bugino Tio IRPC Motani Dofare Shankrara Kaini Shamnoti Fine Nujisini October Shalmario Lahar Kashunabagu Shaklaika Sarasolo Sagni Tongtai Noko Goktumat Buskong Fai Omai Hilina Kokshaka Motani Kasko Dilip Deborma Eba Daniel Boro মূল বিষয় হলো দুইটা মূল বিষয়, একটা হলো আমাদের কমিটি চেঞ্জ, আরেকটা হলো আমাদের দাবি দাওয়া যেটা পূরণ হয়নি। লোকসভার আগে মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী আমাদেরকে মিটিং ডেকেছিল, ওইখানে এসেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো অফিসিয়াল কার্যকর হয়নি। তার জন্য আমরা রাস্তা রুকু বা রোড ব্লক করতে যাচ্ছি আমাদের দাবি নিয়ে। কোন সংগঠন আপনাদের? TUIRPC, ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস রিটার্নিস পিপল কাউন্সিল। আপনাদের দাবিগুলি কি? আমাদের দাবিগুলি হলো আমাদের রিহ্যাবিলিটেশন, যারা 1-2 করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা এখনও টোটালি পাইছে না এরকম আছে, এবং NLTNB প্যাকেজের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ বলে যেটা সেখানে 5টা জায়গাতে দিয়েছিল, এখানে এখনও কোনো একটা ঘর নাই, কোনো একটা স্পেশাল নাই। আর যেটা প্রজেক্ট চলছে এটা পেন্ডিং, ক্যাশ পেন্ডিং রয়ে গেছে। এরপরে যারা 95-90 থেকে 30+ আসেছে তাদের অনেক পেন্ডিং, কিছু পায়নি, এরকম আছে, অনেক কিছু আছে। ওই দাবিগুলোর মধ্যে যেন ফ্রি এডুকেশন ছেলে মেয়েদের এই বছর তো পুরান দিন। এরপরে আমরা জানি এই কোভিডে কিছু সারা পৃথিবীতে এটা চলছে, আমরাও জানি, তবুও তো এটা তো হইতেছে বা হওয়ার দরকার। এরপরে ভোকেশনাল ট্রেনিং হয়ে গেছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ, সেই অনুসারে লোন দেওয়া একজনও হয় নাই। তার মানে যেটা যে কোনো সরকার আসলে আমাদের সরকারের সঙ্গে চুক্তি
পার্টির সঙ্গে চুক্তি না। তাই আমরা ডিমান্ড রাখি প্রত্যেকে যেটা থাকলে এটা আমরা নিয়ে নেই, কিন্তু এবারে এখন পর্যন্ত নীল। তার জন্য আমরা এই সামনের 27 অক্টোবর থেকে অনির্দিষ্ট রাস্তার উপর করতে যাচ্ছি, কারণ আমাদের উপর অনেক লোক আছে, আমাদের ছেলেরা খুব মাথা গরম। তাই তারা বলছে আমরা আবার ফিরে যাবো। আমি বলছে সেটা তো করবেন না, মাথা গরম ঠিক আছে, আমিও মাথা গরম, কারণ দাবি না আমার ছেলেরা না পেলে আবার আমি ওর যদি সেগুলো দিতে না পারে তা নিশ্চয়ই। তার জন্য আমরা আজকে এই মূল বিষয় হলো আর কি, যাতে আমরা প্রেস মিটটা করলাম। কোন জায়গাতে আপনারা রাস্তাটা ঢুকলেন? আমরা যেটা এখন নতুন মুখ্যমন্ত্রী নতুন নাম দিয়েছেন বড়মুড়া হাতে কতর, ওইখানে আমরা যেখানে আগে করেছিলাম ওইখানে আমরা করব। আর এভাবে পায়নি কতজন যে আপনাদের এটা আমরা দেখলে মাথা খারাপ হইব। এটা একটা একজাক্ট নাম্বার দেওয়া যায়, কারণ আগে মনে আছে ওই প্রিপোজ বা এমন 5,000 একজাক্ট আছে আমার কাছে। ওইখানে ধরো না 2,500 পেয়েছে, 2,500 একদম পাইনি। আর যারা পেয়েছে ধরো না আমাদের ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট, আপনারা জানেন ত্রিপাক্ষিক চুক্তি, ওইটাতে 28,000 গড় হয়নি, কোথায় কোথায় আর কি। তো এইটা তো আমরা ডিমান্ড করেছি, -5 করেছি, কার্যকর হয়নি। এই যে ইন্দিরা আবাস যোজনা বা গড়ের গুলা এগুলা এখন পেন্ডিং রয়ে গেছে, এরপরে কেস। অকাইনি সামনে লাইথাংনাই ইয়াকসি হাবুনি মন্ত্রী অগ্রানি থানে ডেপুটেশন দিলাইমানি তে কতাল হাস্তে হাপাং খামানি উল দেশা হাইনো হাই মন্ত্রী অগ্রানি থানে ডেপুটেশন ব রিজার্ভ মানি ফিয়াবা কক রিজার্ভ ফন কক সুফং জাংলিয়া আমনি বগিনো পাইথাগো জবাব অগ্রান নাংখরা হিনে ওয়ানসুক তংনাইখা ওয়ানসুক করেন র সালব্রুঙ্গ হাস্তেব গ্রংশয়া গ্রংশ থাইয় ব্রিরনি সাগর সাতক পিতক রমপ্রেজামনি পাতিমং বসারজামনি পাতিমং পাতি হইতঙ্গ অম হাইগিনা তেকাশা পাতিমং কাসায় ফেকা নগনি হামজনো রমপ্রেনা নাইমানে হাস্তেও সালব্রুঙ্গ গ্রংশয়া গ্রংশ থাইয় ব্রিরনি সাগর সাতক পিতক রমপ্রেজ সম্পরে বথারজামনি পাতিমং পাতি হইতঙ্গ অম হাইগিনা তেকাশা রমপ্রেজানা নাইমানি পাতিমং কাসায় ফেকা রমপ্রেনা নাইজাখা খরসা নগনি হামজক পাতিমং পাতিখা সাবরুম হারবাতলি এডিসি ভিলেজ আমসায় ক্রাকশাল সারিগ হারবাতলি এডিসি ভিলেজनि उमर बिचि चिचिकुनि बुहुंनो सागनि मुसुंया तेनो आमसानि हाबांगो दंनाय बदलनि आदंनि साजला उमर बिसि नैचि स्निनि सिख्ला रमफ्रेनानि नायखा पातिमुंनो गिदिंगै आमसाय गोनांगै बेलाय दंफ्लामो नंजाखा कक्तमाबो सायमानखा नगनि हामजक अबुखुक बोसायनि बागै दिबर जरनि माइतलांगै थांगै दंमाने बोसाय जिगनसा फालनो खलगै बानिया ख्लाय दंजावो बोसाय दुकना थांतानि बिहिक फालनगो सायजों दंमाने आजरावो बाइक बाइके फायै अ सामुं सिद्रा दांनाय अचि त्रिपुरा सायजों नुगै फानगे रमफ्रेनानि नायखा फियाबा आजरावो अबुखुक खरांनि माबाय बोसाय खबै आमसानि बररक फायके बाइक दगै चालगै खारि थांखा आमसानि नेतानि बोसला खारि थांनायनि सिगां अ सामुं सिद्रा दांनाय अबुखुनि बोसखांगो खक बारा रां खिख्लाय गलांखा पार्टी मुंगै आमसानि लोगो आदंरनो कक साके थानावो हरियावै आसुलै कक सावै पार्टी मुंगनो हवै हरनानि बगै चायथंलायखा तै खक दक साय रांरिवै पार्टी मुंगनो मुथुनानि बनायखा फियाबा बरनि रांनो नाहालिया तै सय सय ग्रां माजरानि बागै हरनि दामसुगो हाय तामो जराव साब्रुम थानाव फाय कक सेलजाफायखा जे साधुपारा थाका मानि आनसला हला दकान खलायो र बुझि हे और दकान खलायो आं बन हले मासुरनि थाका मासुरनि थाकलानि परे आनसला अनि परे माइसाय अनि परे अंग थाका नंनि मुसुक तुंगला मुसुक लखैनो हनि थाका अनि लखै हाय अंग बागान खलाय र हालाबार बागान अनि बागान खलाय हाय और अनि हायके स्लत अंग आफानि स्लत स्लाब सावा हायके असिया हाय एस्ले दकान हाय आनो उल्टा सर खलायके मानि रमी आको हागुरु हा आको हा मानि इन रकम खलायके आं बन संख्रुइ आख्रुबै हका बा आरवान हाय रमफायो आको रां 500 टाका तैरु हाबा आनो जुरख्ले रमी असला आं लादिया रां तां पखैरो हा बनि बा आरवान हाय रमफायके आको हा असला बनि पर रमी आको खरे आं चिरि हे आनसलावनो चिरि अनि परे बल तखना दिया अनि परे चिरि मेनसला असला बस आखय बाइबे चालाय एसुबै बन नुगा हायके
Tongzhoni bemo coronavirus ebromoi tongmajaro hastini jotoni shai kotor shakhamnok ji shakhamnokni shakham semnotei juda shimong kasawai tongo te o virus bai patani ni bagai haste hapam mungsa shamong kaya hne kokshel taka yakshi podoni rungsrungai motha DYFI te TYF motha aboni bishiki no grang salo hastini shakduk bedego shamong kaham ke naikole khalai jatoni hinei shakduk bedeni dagi fan Dr. Subhasis Debormani thani deputation nilaika DYFI te TYF motha কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেওয়ার দাবিতে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট 9 দফা দাবিতে আমরা আজকে ডেপুটেশন প্রদান করব। এই স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করার আগে রাজ্যের 8টি জেলার 8 জন সিএমওর নিকট একই দাবিতে আমরা দাবি সনদ পেশ করেছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোভিড পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা এখন রাজ্যের মানুষ দাঁড়িয়ে আছি। পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন যে রাজ্যের হাইকোর্ট পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন এবং সরকারের কাছে এরা হাইকোর্ট জবাব চাইছেন। এবং এই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি রাজ্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কাজ করছে। সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে ঘোষণা দেওয়া হয়েছিল, এই ঘোষণা পর্যন্ত পূরণ করবার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। কোভিডে যারা মৃত তাদের 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, সরকারের এটা প্রতিশ্রুতি ছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন, কিন্তু আমরা আজও লক্ষ্য করছি কোনো পরিবার এই 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়নি। যারা হোম আইসোলেশনে আছেন তাদের 1,500 টাকা করে সাহায্য করার কথা, কিন্তু কেউ এই সুযোগ পায়নি। জিবি হাসপাতালে অক্সিজেনের অভাবে, পত্রপত্রিকায় আমরা দেখছি অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটছে। অক্সিজেন ব্যবস্থা এখনও ত্রুটিমুক্ত করা যায়নি। ফলে আমরা মনে করি রাজ্যের পরিস্থিতি একটা ভয়ঙ্কর অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাজ্যের মানুষকে বাঁচানোর লক্ষ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দুটি বামপন্থী যুব সংগঠন আমরা আজকে স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করছি। আগামী দিনে আমরা মানুষকে সাথে নিয়ে এই রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য এবং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যে ব্যর্থ এটা মানুষের সামনে তুলে ধরবার জন্য আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে সামিল হব। আপনার কতজন প্রতিনিধি যাচ্ছেন? আমরা মোট 5 জনের প্রতিনিধি টিম আজকে স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন যাচ্ছি। আমি ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, আমার সাথে আছেন ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব, সদর বিভাগীয় কমিটির সম্পাদক অভিষেক ভট্টাচার্য এবং সদর বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য সুজয় সাহা। এরা আমরা এই প্রতিনিধি টিমে থাকছি। Barha kotor hapang hukbar khajanai samong khajanai roni bagai kerang haita pas klaimhanati khorang disaka AIKS motha Barha kotor hapang hukbar khajanai samong khajanai roni bagai parliamento kerong raida pas klaimani abon bisingo thok aro piasno khubu joto nangmani mane khni ro corporate dongni yago thangai painai 1955 bishini samong bedek ni kerong raida ni bisingti hukbar khainai rongni thani habang mane payo tei nangmasungni bisingo opobaniya khlayo fiaba tabuke corporate painai mane khni rang kabangke phalnai abai tongko song lukrungni sibi chengre joto lukrungno jengjalok lainai aboni bugino Chiburi October salmari bar hakotor gnangai kerong raida pas khaimano tajai angai choba khainani bagai ringjakha te kaichugu sanmoni bisingti hasini hukbar bohon buskango kothumai khorangti sajaka yagulo mothani khorok burini kaisa bodol hukbar tangbedini dagi phani thani deputation dikha 14 অক্টোবর আমরা সারা ভারতবর্ষে নেই এখানেও আমরা প্রতিরোধ দিবস পালন করতেছি। সেই উপলক্ষে আমরা আজকে এখানে বিক্ষোভ ধর্নার আয়োজন করছি। আমরা এই যে ভারতবর্ষে যে প্রথম এই 3টা বিল কৃষি বিল আনা হলো, এই কৃষি বিল আমরা মনে করি যে কৃষক স্বার্থ বিরোধী এবং কৃষিক্ষেত্র বিরোধী, ভারতবর্ষের 99% মানুষের বিরোধী এই 3টা কৃষি আইন। এই কৃষি আইন বাতিলের দাবিতে
আমরা এখানে আজকে এই আন্দোলনের কর্মসূচি নিয়েছি সারা ভারতবর্ষে না এখানে। আমরা মনে করি যে এই যে 1955 সালে যে খাদ্য শৃঙ্খল ছিল, ওই এই আপনার খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে আমরা জিনিসপত্রের কম দাম পাইতাম, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম দামে পাইতাম। এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে একটা আইন ছিল 1955 সালে, এটা বাদ দিয়া এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সারা ভারতবর্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আগে কিন্তু কৃষকরা বিক্রি করত সরকারের কাছে, সরকার ন্যায্য মূল্যে নিত। এখন আর এটা হবে না। এখন দেশি বিদেশি পুঁজিপতিরা এটা কিনবে এবং তাদের ইচ্ছা মতোই তারা বিক্রি করবে। ফলে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি হবে। দেশের মানুষ যেমন পেট্রোল ডিজেলে আমরা প্রতিদিন দাম বাড়ে, ঠিক এরকমই নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়তে থাকবে। আমরা কোথাও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবো না, কারণ সরকারের হাতে এটা আর থাকলো না। এটা গিয়ে দাঁড়ালো যে সারা ভারতবর্ষে যারা দেশি বিদেশি পুঁজিপতি তাদের হাতে। এর জন্য আমরা এর বিরোধিতা করছি এবং এর প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে আন্দোলন গড়ে তুলছি। আমরা ত্রিপুরা রাজ্যেও আজকেও আমরা এখানে এই কৃষি দপ্তরে কৃষি ডাইরেক্টরের কাছে আমরা 8-9 দফা দাবির ভিত্তিতে একটা ডেপুটেশন দিচ্ছি এবং আজকে এই ধর্নায় আমরা সামিল হয়েছি। আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা ঐক্যবদ্ধ হয়ে এই যে 3টা কালা কানুন এনেছে এর বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলে। আমরা AIKKMS এর সাথে থাকব। আমরা এই আন্দোলনে নেতৃত্বে আপনাদের সামনে থেকে আন্দোলন সংগঠিত করব। আপনার পরিচয়? আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি AIKKMS এর আহ্বায়ক। Kisha Shali Uluno fight the law or Shamadai Nuki Dinge Bubakra or Aguni Club Robert Nusakatia and Lemony. Lightning Bishironi Hitakle Bishiwa coronavirus Nibagi Asher Kotorke, Kayam Fara, Motai Kanin Bagi Joto Club Rotia and Liza. Kisha Shali Uluno fight the law or Shamadai Nuki Dinge Bubakra or Aguni Club Robert Nusakatia and Lemony. Lightning Bishironi Hitakle Bishiwa coronavirus Nibagi Asher Kotorke, Kayam Fara, Motai Kanin Bagi Joto Club Rotia and Liza. Haponi kerong lai da mani bishinti no motai khaijak nai omo haikino tiar emoni nukjaka bubagra khor agruni akhaura laharo tongnai trin yoni khoda mothani bukhakti bo asana club ni khoroksa adono koksungke bosaka laithani bisirobo hohomdo dom tongthopsa thongni bishinti palaijak phano taklai bisibo asaki palaijagla haponi joto kerong lai da mani bishinti no osamotai khaijani nei koksaka এবছর আসন্ন দুর্গাপূজার সামনে তো আপনার 3 কাপ দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি তো প্রত্যেকবারের মতোই চলছে, কিন্তু মানে অন্যবার যেরকম বড় করে আমরা পূজা করি এবার সেরকম করতেছি না। এবার সরকারেরও অনেক রকম বাধা বিধিনিষেধ আছে, সব মাইনে। আর চাঁদা আমরা কোনো বছরই তুলি না, শুধু সদস্যরার টাকা দিয়ে আমরা পূজা, সদস্যরার টাকা দিয়ে পূজা চলে। এইবার আমরা সদস্যরার কাছেও কোনো টাকা চাইছি না, যারা নিজের থেকে যা দেওয়া যাইতেছে এটা দিয়েই হইব। পূজাটার মধ্যে যেমন আমরা একটা স্পেশালিটি আসলো অন্ন বুক প্রত্যেক মেম্বারের বাড়িতে পৌঁছাই দিতাম থালা, এইবার এটা বন্ধ রাখছি কারণ সরকার থেকে নিয়ম করে দিচ্ছে কোনো খাবার কারণে দেওয়া যায়। এই নিয়মগুলি মাইনে আমরা ছোটো পরিসরে কোনো মতে করতেছি আর পূজার নিয়ম মতেই চলবো। পূজার যা নিয়ম আছে সব নিয়ম কারণ সব ঠিক হইব, এর মধ্যে সরকারের যা বিধিনিষেধ আছে এটি মাইনা করতেই হবে। পুণ্যার্থী ঢোকার সময় কোনো মাস্ক স্যানিটাইজার হ্যাঁ সব ব্যবস্থা রাখছি আমরা, স্যানিটাইজার রাখছি, মাস্ক রাখছি, সব ব্যবস্থা থাকবো। তারপরে আপনার থাকবো টেম্পারেচার মাপনের সব কিছু থাকবে। অঞ্জলিও দিতে পারবো সবাই, কিন্তু 10 জনের বেশি না। আমরা দাগ দিয়া দেবো, ডিস্টেন্স মেনটেন করে ওই দাগে দাঁড়ায় 10 জন করে অঞ্জলি নিতে পারবো। প্রতি বছর আপনার 3 ক্লাব কেমন প্রিপারেশন থাকে ভাই? এবারের সময় কি মানে প্ল্যান কি আছে ভাই? প্ল্যান এবার কিচ্ছু নাই, এবার অর্ধেকও প্ল্যান নাই। অন্যবার যেমন লাইটিং টাইটিং হয়, সব কিছু হয়, পাবলিকরে খাওয়ানো হয়, এবার সব কিছু বন্ধ, শুধু পূজাটাই নিয়ম মতো করা হয়। আলোকসজ্জা পুরাই বন্ধ। আপনার নাম? সঞ্জন দাসগুপ্ত। আপনার ক্লাবের? আমি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট।
Jora Hamiani Bishingo, Oshamutai Kani, Nibaga Shebrizapano, Hapani Keronata, Shakla Zamuni Bishingo, Kebu Rider Shabayati, Mutai Kana Bagajoto, Tiar Englaja, Mutai Joramo, Borok, Wanke, Tong Toglayo, Fiaba Taklai, Omohai Engla, Oshamutani Joramo, Coronavirus no Messene, Fine Bishiwo, Hohom Dodoni Bishinti, Tisha Mutai, Palani Bagajoto, Nashing Laja, Houstoni Tongosham Lukuro. Kazani Okra Sakra Taku Ku Fayung Hanok Song. Serang Cati TV channel ni bagai panda songjana nai tongo resapna mosana kereng koklok koktang sana kereng omohai channel rokmoti tamung kebo ni cherai resapna mosana koklok koktang sana kereng tongke Serang Cati TV channel bai manjuna bagai koi horo seng channel rokmoti panda lainai chini nikuma advisor somuni nearby Cosmopolitan Club, Koktuk number 91381230569 eba 9366560798 Koktuk number by Kerna Bagai Koi Horo. Jerong instructs khanine bage banaja boro thangnai sabon thane thanglai sabon singe kahbo bidi mano eba jona kre haban na gogo thangla chuklai pale thane bage borok ni bage bulina kaham koktuma te kaham sheptongo nini ane samba no ari mono nogo toktote haban nogo toktote eba je propana srapcha jona kare oi insurance claim manai a new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba bai boshi nazo insurance company orojo to malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok tapidotoro grungdi oni kumawo. A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG11114965, Shobari Bagar, Krishnagar, Agartala, West Tripura, PIN 799001, Kokduk number 8575102/82580375592, email number deburma9antara@gmail.com. Jerung nangkungan insurance tabu kerja rotongko berok takti kelai oni ke mau kerja mano tam nehanba bufro tam rompa diwi thang kibo shiriga hani bay jora tong chane bajane shak to de malko motorcycle akoroni insurance kelai yargi. Kaham jadi kaham tongdi Northeast hani jotoni slai jamung kothok mui Mongolian rong jamung Berma keri mui thokya mui motomya mui thokna hingke berma kaham nanango Tiprasarok ni jamung mui sungthani berma sampurno nango Omohai kothok berma tabuk norok chawi manano Aguli tongnai rok nogo tongwina berma bai manano Kokto kaishaboino nogo sopayano Kukuruk kaham ke tiprasok bai Jai ke naikuli slamjak berma kaham Aguli tonglai rok ni bagai Hambai group Mongolian bosong prasok ni bagai Omohai berma kaham snamoi tonggo Peket tei nangi sabai mantoko Kaham kukuruk berma 150 gram 600 gram 1 kg Tebo kaham ke sawi mana ke tei berma kaham chana ni bagai Dini Shimino Kerungsidi Chini Koktuk number 6009082359 Chini Nikuma Hambai Group Chakma Adam Complex 3rd floor Chanmari Agartala West Tripura India PIN number 799006
koglop koktang kotma busha sinarungi bagi kaisa kaham kotma tubi phekya srangjati kobro kotma channel hasiba kabangma kobro koglop koktang kotma busha sinai krung tongo baksa suikarna sepmanka baksa suikarna sepmaro tongo Rome bagino srangjati kobro kotma channel kaisa sep tubi tongo juda khlaye Srangjati kobro koktma channel ne bisingte hatibo wasa khlai juda juda koklo koktang kotma busa siriro ni shinguro no thumui bori shawi khorang bai awai khlai jangai srangjati kobro koktma channel ni TV YouTube te Facebook te Haini bai jero koglo koktang kotma busha no srangjati koktma channel lo koglo koktang kotma busha orimu patane bisingte awai khanya musung jago boro srangjati koktma channel ni koktuk eba WhatsApp number bai kerngai mano jero shunu honai boro borongni shimoni logi nikuma contact number mangpili eba photo horke bereno janai tamni hanba abo srangjati kobro koktma channel ni thanibo khatijak tongnai sabo busur kaham tei kaibusuk simung horka hatibo waisa koglop koktang kotma busa khorang bai shawi khnar jangai jotne slai nangung mane kokhe hatibo waisa koglop koktang kotma busa pormung pandabo jerok simung hornai borone bage srangjati kobro koktma channel shokat ya phanai tei bisi khonoi jerone simung kubang horga tei kaham simung horga abdi roma sai sai bisi bo waisa shokat ajangnai Abutei rono sai bisibo waisa shokat jangma karai bisibo waisa kobro korubai bulai kari jangnai srangjati kobro koktma channel bisingtei aro shimur honai rono shimur sapogai kari jangnai hage kobro korubai hamjangnai khurubai kereng sikringro norok leriawi dakti khlaino srangjati kobro koktma channel lo rja koktuk number bai kerengai norok shimur horin mankha Pathago kobro kogrobai hayne puchu khamplayo asukthai manthunu gunai joto no khaka hamte chiba yafaro hambai Krashna Bubak Rakhor Aluni Press Club Assembly of Journalists ni Kasha Koksa Panda Shongzaka Krakshala Bubak Rakhor Aluni Press Club Assembly of Journalists ni Kasha Koksa Panda Shongzaka Panda Press Club ni Kasko Shubolde Kokshana Thangtani Laitana Shalkisha Shikang Shabrombo Shongzaza Panda Hastini Montri Ogra Koktumer Noje Shikri Muribani Afuni Shimino Koktuma Tumeroni Shako Jobro Jangani Chengmani Avuni Bishintino Koktuma Tumeroni Bukakti Ingi Hastini Montri Ograno Bini Kokshamano Kifili Nahani Bagay Koimun Yafar Jangmani Pieba Akoimun Yasalia Montri Ogra Avuni Bugino Pine Chiba October Shalmari Koktuma Tumeroni Klaite Tomarono Firoguirina Shalmunoti Bubak Rakhor Aguni Robindra Bhavan Bushkango Asok Soba Klainai Joto Koktuma Tumerok Nishaka Ashala Faimanjaka Press Club ni Kasko Shubol Deno Khobui Kubuni Koktuma Tumerok অত্যন্ত দুরূহ সময়ের মধ্যে দিয়ে দিন যেতেছে সাংবাদিকরা তাদের কাজ করার যে প্রফেশনাল রাইট সেই স্বাধীনতা সাংবাদিকরা হারিয়েছে এবং মুখ্যমন্ত্রী 11 সেপ্টেম্বর সাবরুমে একটি প্রকাশ্য সভায় হুমকি দেওয়ার পর সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পর ক্ষমা করবেন না বলার পর সারা রাজ্য জুড়ে সাংবাদিকদের উপর আক্রমণ উদ্যুতি ধমকি পেশা সৃষ্টি করা এগুলি অব্যাহত রয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম উনি বক্তব্যটা প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু ওনার তরফে আমরা কোনো রকম সারা আপত্তি পাইনি আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট 13 তারিখ থেকে 13 সেপ্টেম্বর থেকে এই ঘটনা প্রতিবাদ করে আসছি ইন্ডিপেন্ডেন্টে আমরা রাজ্যপালের সাথে দেখা করেছি রাজ্যপালকে একটা মেমোরান্ডাম দিয়েছি ওনাকে বলেছিলাম উনি হস্তক্ষেপ করার বিষয়টি শেষ করতে এবং পরবর্তী সময়ে আমরা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নলেজের বিষয়গুলি নিয়েছি কিন্তু কোনো তরফেই কোনো সাড়া আমরা এখন অবধি পাইনি আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে
আগামী 15ই অক্টোবর আগরতলায় প্রতীক গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে। সেই গণ অবস্থান হবে রবীন্দ্র চত্বরে। এখানে আমরা যারা সাংবাদিক আছি এবং সংবাদপত্র যারা কাজ করেন তারা সবাই অংশ নেবেন। মূল কথা হলো আমাদের দুটো দাবি হলো মেন। একটা হলো সেই কালো ফরমানটা, স্ট্যান্ডিং অর্ডার নামে যে কালো ফরমানটা জারি করা হয়েছে, আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে। সেই স্ট্যান্ডিং অর্ডারটা প্রত্যাহার করে নেওয়া এবং মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন তার ফলে সারা রাজ্যে তার দলের লোকজন বা প্রশাসনের তরফও সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও মারধর করা হচ্ছে। পুলিশ ঠিকমতো অ্যাকশন নিতে পারছেন না, যেহেতু এইসব ঘটনায় সর্বত্রই দলীয় কর্মীরা যুক্ত, সর্বদলীয় কর্মীরা যুক্ত, তারা অ্যাকশন নিতে পারে। পুলিশ কিছু করতে জার্নালিস্টের পক্ষ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, তার সাথে দেখা করে কথা বলা হয়েছে। এইসব বিষয়ে কথা বলবেন এখানে আছেন রবীন্দ্রনাথ এবং আমাদের জয়ন্ত ভট্টাচার্য, ওরা গিয়েছিলেন, রাজীব আছে, ওরা জানাবেন কি পুলিশের সাথে কথা বলতে হয়েছে। আমরা যেটা করব, আমরা 15ই সেপ্টেম্বর আমরা প্রতীক গণ অবস্থান করব, 15 অক্টোবর প্রতীক গণ অবস্থান করবো রবীন্দ্রভবনের সামনে, সে বেলা 12টা থেকে 12টার দিকে। আপনারা যারা সাংবাদিক আছেন বা সংবাদপত্রের সাথে যে সমস্ত কর্মীরা আছেন সবাই তাতে অংশ নেবেন, আমরা এই আহ্বান রাখছি। এবং বিষয়টি আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে আমাদের মত প্রকাশের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। সেই কেড়ে নেওয়ার অধিকারটা আমরা ফিরিয়ে পেতে চাই এবং সংবিধানে 19 নম্বর যে ধারাতে মৌলিক অধিকারটি আছে সেই অধিকারটা আমরা ফিরে পেতে চাই। সেই অধিকারও প্রবর্তিত হয়েছে এ রাজ্যে। আমরা এগুলি ফিরে পাওয়ার দাবিতে আমরা 15 অক্টোবর গণ অবস্থান করছি। এটা দ্বিতীয় ধাপে, পরবর্তী সময় আমরা ঠিক করতে পারবো। আপনি জায়গায় এটা রবীন্দ্রনাথ চত্বর শহীদ মঞ্চে দিয়েছেন আমাদের প্রতিনিধিদেরকে, তাতে আমরা আশা করবো উনি তাতে স্পিক করবেন এবং থানাগুলিকে সতর্ক করবেন যাতে ভবিষ্যতে আমাদের কোনো সাংবাদিক আক্রান্ত না হয়। আমরা কার জন্য কাজ করি? আমরা কাজ করি এই সোসাইটির জন্য। আমাদের ব্যক্তিগত কারণে আপনারা যারা আছেন সাংবাদিকতার কারণে, নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণের জন্য আসেন নাই। এই সোসাইটির জন্য কাজ করতে গিয়ে আমরা রাজ্য পুলিশ প্রধান, পুলিশের মহানির্দেশক যে আশ্বাস দিয়েছে তাতে আমরা খুশি, কিন্তু সেটা আমরা তখনই খুশি হব যেটা যদি তা বাস্তবায়িত হয়। কালকেই একটা মিছিল কভার করতে গিয়ে পেছনে যারা ছিল সাংবাদিক তাদেরকে পুলিশ তাদের নামে এফআইআর দিয়ে দিয়েছে। এটা সম্ভবত সাবরুমই এফআইআর দিয়েছে। সাংবাদিক পেছনে যাবে, তারও যদি এফআইআর হয়েছে, তেল দিয়ে এফআইআর করতে তাকে তো কোর্টে যেতে হবে। এই ধরনের পরিবেশ এই রাজ্যে কোনো সময় ছিল না, একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি রাজ্য পুলিশের ডিজিকে বলবো, তারা হয়তো তখন যখন ছিলেন এই ডেপুটেশন দিচ্ছিলেন তখন অত খবরটা পাননি, কিন্তু এগুলি রাজ্য পুলিশের নজরে রাখার জন্য। সাংবাদিকরা তাদের ডিউটি পালন করতে হবে না বা পারবে না, এটা কোনো মতে মেনে নেওয়া যাবে। এই বিষয়টি দেখবেন। মিস্টার রাজীব সিং এর সঙ্গে কথা বলেছি। তো আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি এর মধ্যে মূলত দুটো জিনিস ছিল। একটা হচ্ছে এই গত 31 মাসে সারা রাজ্যে 24 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে এবং গত 11ই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত 6 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে। তো আমরা ওনাকে বললাম যে এফআইআর দেওয়া সত্ত্বেও দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং একদল গুন্ডা বাহিনী এবং যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা নানাভাবে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে চলেছে এবং এমনকি তারা ডিকটেট করছে যে কোন খবরটা প্রকাশিত হবে বা ব্রডকাস্ট করা হবে এবং কোন খবরটা প্রকাশিত হবে না। তাছাড়া কোন খবরটা কিভাবে লিখতে হবে বা কিভাবে ব্রডকাস্ট করতে হবে সেই ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। তো আমরা ওনাকে বললাম যে সিনিয়র জার্নালিস্টদের দুটো টিম সারা রাজ্য 2 দিন ধরে ঘুরেছে এবং প্রত্যেকটি মহকুমার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে এটা বুঝতে পেরেছি যে তাদের মধ্যে একটা ভীতির অবস্থা কায়েম রয়েছে। তো সাংবাদিকরা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে এবং সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয় এর প্রতিবাদে যদি দোষীদেরকে গ্রেপ্তার না করা হয়
হ্যাঁ, তাহলে তো একটা ভীতির পরিবেশ কাজ করবে এবং জনগণও তার খবর পাবে না, সঠিক সংবাদ পরিবেশন করা সম্ভব। তবে ডিজিপি অবশ্য আমাদেরকে আশ্বস্ত করেছে যে প্রত্যেকটা থানা লেভেলে উনি তাদেরকে অ্যালার্ট করবেন। হ্যাঁ, এবং আমরা যখন বললাম যে এফআইআরগুলো ঠিকভাবে নেওয়া হচ্ছে না, তখন উনি আমাদেরকে একটা রাস্তা বাতলিয়ে দিলেন। সেটা বললেন যে থানাতে যদি এফআইআর না নেওয়া হয় তাহলে এসডিপিওর কাছে, এবং এসডিপিওর ভূমিকাও যদি সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে তাহলে এসপির কাছে, হ্যাঁ, বা কোর্টে বা ডিজিপি নিজে ওনার কাছে সেই এফআইআরগুলো পাঠিয়ে দিলে এগুলো রেজিস্টার করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সঙ্গে এটাও উনি আমাদেরকে বললেন যে এফআইআরগুলো লেখার সময় যাতে সুন্দরভাবে লেখা হয়, হ্যাঁ, সেটা যদি ঠিকঠাকভাবে লেখা না হয় তাহলে ধারাগুলো ফেলা খুব মুশকিল হয়। তবে উনি বললেন যে উনি আমাদেরকে কোঅপারেট করবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং প্রত্যেকটি থানা লেভেলে আমাদের যে দুশ্চিন্তা আমাদের সেটা উনি তাদের কাছে জানাবেন এবং সাংবাদিক আক্রান্ত হলে যাতে মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য এক সময়ে আমরা দেখেছি যে একজন পুলিশের এসপি লেভেলের লোক, হ্যাঁ, উনি এসপি অপারেশন হোক বা এসপি পুলিশ কন্ট্রোল হোক, উনি সাংবাদিকদের সমস্ত খবর দিতেন। তো এখন সেই মেকানিজমটা বন্ধ হয়ে গেছে এবং যিনি এখন সেই দায়িত্বে আছেন এআইজিপি ল অ্যান্ড অর্ডার সুব্রত চক্রবর্তী, আমরা সরাসরি সেটা বললাম যে উনি তো আমাদের ফোনও ধরেন না, হ্যাঁ, এবং আমরা খবর ঠিকভাবে পাই না। তখন উনি সেটা অস্বীকার করেননি, বললেন যে হ্যাঁ, এই সম্পর্কে আমরা অবগত, এটা আমরা আগেও জেনেছি, আগেও অনেক কমপ্লেন্টস হয়েছে, তো আমরা সেই ব্যবস্থার পরিবর্তন করছি, হ্যাঁ, যাতে একটা সর্বক্ষণের জন্য একজন এসপি লেভেলের লোককে দেওয়া যায়, হ্যাঁ, যিনি পুলিশের সিচুয়েশন রিপোর্টগুলো কি, হ্যাঁ, সারা রাজ্য থেকে যেগুলো এসছে এগুলো যাতে সাংবাদিকদের দেওয়া হয় সেই ব্যবস্থা উনি করবেন। তো আমরা কিছুটা আশ্বাস ওনার কাছে পেয়েছি, কিন্তু আমরা অবশ্যই আমাদের যে আমরাও আতঙ্কিত যে এইভাবে যদি সাংবাদিকরা মানে আক্রান্ত হয় এবং একটা ভীতির পরিবেশ যদি কাজ করে তাহলে খবর সংগ্রহ করার একটা মানে একটা মহা সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা लाइजानि सालगिजा सिगां बाइसाइकेल बाइके नगद थाङै दंफ्रो किसिसा थुथाइमा बाय बुजाकमनि अरुण कुमार दास साइकेल थुथायो हनै आफ्रो बुजाकमनि दिनै फुंगो बिनि लामा चौै थांगा आयले साखामनगो थांनाय 4 सालाव बुबाग्राखर आगुलनि बरजला मोहन क्लाब आमसायो अरुण कुमार दास उमर बिसि ब्रिचिबा बरजला डिआरटीसी आमसायो बिनि न सामने किफिलि नग फिरगै दंफ्रो अर्तिम सूत्रधर मंगै बुखौ बिनि सादते बुजुके थाङै दंलायमानि अरुण कुमार दास नगनि बखागो थाङै दंमानि बाइसाइकेल चालगै आजरावनो किसासा बाइसाइकेल नांगै रिमानि अ बुखौनि सागा प्रतिमा सूत्रधरनि बुजु हावाकलाई प्रतिमा सूत्रधर किसिसा दुखुमान माने फियाबा प्रतिमा सूत्रधर चिरिखगै गानागिनि बररा गुथुम खाते अरुण कुमार दास न बुलाइखा आबो बेलाइके बखरको दुखुमानखा पहिलाबो अरुण कुमार दास न जीविसा खामनगो तुबुमानि फियाबा गाहाम सा खामनि बागै आयले सा खामनगो रहरजाखा ते ऑपरेशन बो खाइजाखा फियाबा तिनि फुंगो बिनि लांमा आलिलांखा थिनै अरुण कुमार दास नि बिहिकते बिनि नखुनि बररनि सानमो बन बुनाय रन दाक्ति रमै क्राक মাজরা রেনাने না এখনই আমি আমার বরজলাতেই আমি একজন আমাদের মারা গেছে তার এখানে গেছিলাম আর কি, এখানে শোকসভা হয়েছে বা অন্যান্য সব ছিল, কিছু ব্যাপার ছিল। তো এখান থেকে ফেরার পথে আমি খবর পেলাম যে এরকম আমার এখানের একজন এরকম অ্যাক্সিডেন্ট, যা ঘটনাটা আমি শুনলাম আর কি, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল মোহন ক্লাবের এখানে। তারপর ওইখানকার কিছু স্থানীয় লোকেরা তাকে ধরে প্রচণ্ড মারধর করার পরে তার এতই মানে অবস্থা খারাপ ছিল তাকে জীবিতে রেফার করা, এবং জীবিতেও যেটা সাসপেক্ট করে যে হেড ইঞ্জুরি হতে পারে, তো একটা নিউরোসার্জনের দরকার। ইমিডিয়েটলি তারা আইএনএসে ওরা রেফার করে দেয়। নাম হইল অরুণ কুমার দাস, বয়স কত হবে 45। তো এখানে ওরা আসার পরে এখানকার নিউরোসার্জন কন্ডিশন দেখে তার একটা অপারেশনের সিদ্ধান্ত নেয়। তো প্রথমত যেটা আমি নিউরোসার্জনের সাথে কথা বলেও জানলাম যে ইন্টারনাল হ্যামারাইজ ছিল, তো মানে অপারেশনও হয়েছে, কিন্তু আলটিমেটলি সেই লোকটা সাবকাম টু ডেথ। এখন তো যারা আছে স্বাভাবিকভাবে যে আত্মীয় স্বজন যারা আছে তারা প্রচণ্ড উত্তেজিত,
এটার কারণ হচ্ছে এটা লোক বাইসাইকেলে অ্যাক্সিডেন্ট করে কাউকে এটা ধাক্কা দিয়েছে, কিন্তু সেখান থেকে অন্য লোক এসে তাকে এত নৃশংসভাবে মারবে, এটা সভ্য জগতে আবার এই 2000 সালে এগুলো কল্পনা করা যায় না। তো আমি মনে করি এটা গুরুতর অন্যায় এবং এটা ক্রিমিনাল অ্যাক্ট, এবং আমি পুলিশের সাথে কথা বলেছি যে ধারায় বা যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া যায় সেটা যেন ইমিডিয়েটলি করা হয়। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আসবে, এটার পোস্টমর্টম হবে এবং যে ধারায় এই কেসটা হয় সেই ধারায় করবে। তো আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কারণ যে মৃত ব্যক্তি তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু ক্ষোভটা তো সেটা অস্বীকার করা যায় না। তো আমি আছি তাদের মধ্যে, বাকি যা নিয়ম মাফিক তাই হবে। মোটামুটি ঘটনা প্রায় শেষের পথে, তারপরে তো যাওয়ার পরে ওনারা পাইছে যে মহিলারা পাইছে গিয়া মহিলা তখনও এরা ধরে মারতেছে। তারপরে হ্যাঁ, এরা বলছে মদ খায়, কিন্তু উনি মদের বোতল কিরকম বা কিভাবে খুলে ও জানে না। এটা আমার কথা না, এটা বড়জলার প্রত্যেকটা বাড়ি বাড়ি জিজ্ঞেস করলে প্রত্যেকটা বাড়ি বাড়ির থেকে আপনি পাইবেন যে ওই ছেলেটা মদ, বিড়ি, সিগারেট, গাঁজা কিছু খায় কিনা। এটা আমার মুখের কথা না, ব্যক্তিগত কোনো ঝগড়া ছিল সেটা তো কইতে পারি না, সেটা কি করে বলবো। এটা শনিবারে সন্ধ্যা 5টা 5:30 নাগাদ। তারপরে ওইখান থেকে খবর পাওয়ার পরে আমাদের বাড়ির থেকে লোকজন গেল, যাওয়ার পরে এখানে গিয়া তো এই পরিস্থিতি দেখলো, কিছু লোক আছে, তারপরে কিছু লোক আসলো, 2-4 জন লোক আসলো, আর ওই মহিলা ওনারা মারতেছে। তারপরে এরপরে ওইখান থেকে আমার বাড়ির থেকে যারা গিয়েছে তারা গিয়ে বাড়ির খবর পেয়েছে যে ওই অরুণদা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মহিলার গায়ে ধাক্কা লাগছে, শূন্য তারা বাড়ির থেকে টাকা নিয়ে আইছে। আইসেরা প্রথমত ওই মহিলারে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো বললো যে বাচ্চারা ব্যথা হয়েছে, সাইকেলটা আমাদের গায়ে তুলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা ব্যথা হলে আপনাদেরকে আমরা ডাক্তারের ব্যবস্থা করতে হচ্ছে, আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তখন আমাদের এখান থেকে লোকেরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, প্লাস ওনারে ডাক্তার দেখানোর পরে আবার 2000 টাকা দেওয়া হয়েছে। আমরা কিন্তু ওই জিনিসটা আমাদের মাথায় নাই, বা আমরা জানিও না যে আমার অরুণ কুমার দাস আছেন, তারা এইভাবে মাইরা দেন, ওইটা কিন্তু আমরা জানি না। এক পার্টি ডাক্তারের কাছে নিয়ে আইছে, আমাদের প্রাকৃতিক ডাক্তারের কাছে নিয়ে আইছে ওই মহিলা তারারে, আর অরুণ কুমার দাসের নিয়ে গেছে বাড়িতে আনার পরে যখন দেখা গেল যে উনি চিৎকার শুরু করছে, চেঁচামেচি শুরু করছে, বমি করতেছে। প্রথমত 2বার নর্মাল বমি করছে, তারপরে 3য়বারের মাথায় রক্ত বমি করা আরম্ভ করছে। হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা আইএলএসি নিয়েছিলাম, আর জিবিতে নিয়েছি। জিবিতে নেওয়ার পরে জিবিতে তারা সিটি স্ক্যান করাইছে, এডমিশন করছে, সিটি স্ক্যান করাইছে। সিটি স্ক্যান করার পরে দেখা গেল যে এই রিপোর্টে দেখা গেল যে ডেঞ্জারাস অবস্থা, ওনার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাইলে কন্ডিশন খুব খারাপ। তাই এমন প্রেশার পড়ছে মাথার মধ্যে, মাথার মধ্যে রক্ত সব জমা হয়ে গেছে, যেটা মানে ডাক্তারের কথা এবং রিপোর্টের কথা যেটা আর কি। সঙ্গে সঙ্গে বললো আপনি হয়তো আইএলএসি এডমিশন করান ইমিডিয়েটলি, আর নয়তো বাইরে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা থানাতে দিচ্ছি। এখন আপনি কি চান? আমি চাই তার উপযুক্ত শাস্তি হোক, আমার জামাই হত্যাকারীরা যাতে শাস্তি পায় উপযুক্ত। আমি বাচ্চারা দুঃখ পাইছে, 50 টাকা তার ওষুধ লাগছে না, আমার কোথায় সেই জায়গা তোমরা তারা হাত ভাঙ্গা দিতা, তবু আমি দুঃখ করতাম না। হ্যাঁ, জীবনটাই তো আজকে শেষ করে, আমার ছোট 2টা বাচ্চা চাই, আমি কই যাবো কোন, আমি কারে নিয়ে থামো? আমার এই বয়সে আমার জীবনটা শেষ করে দিয়েছে, তাদের জীবনে আমি কি করবো? কি দিয়ে মারা হয়েছে? মারছে, পাথর দিয়ে মারছে। আপনার স্বামীর নাম কি? বয়স কত? 45 বছর। কোন জায়গা? কি করতেন তিনি? ফুল বাগানে, বাগিচা বাগানে কাজ করতেন। ছেলে মেয়ে? 2টা মেয়ে আর আমি, আর মা বাবা বয়স্ক ভাই। তাদের বিরুদ্ধে থানাতে মামলা করবে? হ্যাঁ, মামলা করছি, মামলা করি। কয়জনের বিরুদ্ধে? কয়জনের ভিতরে যারা মারছে সবাই বিরুদ্ধে। কি নাম আপনার? আমার নাম রাখি। বনকারি ব অমহাইকে সামং সিত্রা তানাই রং বনম্বুত খ্লাইমানি বাগै दागते ब्रनक्रां মাজরা রেদানি বাগै কক শাখা ডাক্তার দিলীপ দাস দে নুখুনি ব্রবাই কক শাখা Tabok sesuatu di kobro koktoma am sesuatu only kobro koktoma nanya nih bagai joy bener naik tadi serang sate.